নমস্কার বন্ধুরা, গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে। তো আপনাদেরকে গতকাল জানিয়েছিলাম 19শে মে কিন্তু সরকারি নোটিশ জারি হয়ে গেছে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার। আগে এই প্রকল্পের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, বর্তমানে নতুন নাম পরিবর্তন করে রাখা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার এই প্রকল্প। আপনারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় শুনেছেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতেন তারা এই প্রকল্পে নতুন করে আবেদন করতে হবে না, তারা টাকা পেয়ে যাবেন। তো কি বলেছে সেই সম্পর্কে জেনে নেব। একদম সরকারি নোটিশটিকে আমি বাংলায় কনভার্ট করে নিয়েছি। লেখা আছে, মহিলা শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগ, বিকাশ ভবন, নর্থ ব্লক, দশমতলা, সল্টলেক, কলকাতা থেকে। এবং তারিখটি ভালো করে দেখুন, 19/5/2026। আমি এটিকে শুধুমাত্র ইংলিশ নোটিশটিকে আমি বাংলায় কনভার্ট করে নিয়ে এসেছি শুধুমাত্র। বলেছে, রাজ্যপাল এত দ্বারা পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা নামক একটি প্রকল্প চালু করার ঘোষণা করেছেন, যার মাধ্যমে এই রাজ্যে বসবাসকারী সকল মহিলা বা নারীর ক্ষমতায়ন এবং আর্থসামাজিক উন্নয়নের উদ্দেশ্যে নিম্নলিখিত শর্ত সাপেক্ষ প্রতি মাসে 3,000 টাকার একটি নির্দিষ্ট আর্থিক সহায়তা প্রদান করা হবে। এবং এই কারা পাবে সেটি নোটিশে সম্পূর্ণ পরিষ্কারভাবে বলা আছে। আমরা দেখে নিচ্ছি পরপর। যে বলেছে, তার বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। তিনি কেন্দ্র এই রাজ্য সরকারের অধীনে কোনো নিয়মিত বেতন বা পেনশনভোগী হবেন না এবং এই রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক বা শিক্ষক পদে চাকরিযুক্ত নন। তিনি কোনো আয়কর দিচ্ছেন না, অর্থাৎ ইনকাম ট্যাক্স আর রিটার্ন করবেন না। তো তাদেরই এই প্রকল্পের কিন্তু আর্থিক সুবিধা পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার। তবে এখানে জানিয়ে রাখি, অনেকে নতুন করে আবেদন করতে হবে। কবে থেকে আবেদন শুরু হবে সেটাও কিন্তু নোটিশে সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে কিন্তু 4 নম্বর পয়েন্টটিতে লেখা রয়েছে কিন্তু যে নতুন আবেদনের জন্য 2026 সালের 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা প্রকল্পের অনলাইন আবেদন করার সুবিধা চালু করা হবে। তাহলে আবেদন কবে শুরু হচ্ছে না, 1 জুন থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হবে। এবং এখানে এবার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের মতো অফলাইনে লাইনে দাঁড়িয়ে কোনো জায়গায় ফর্ম জমা দিতে হবে না। আপনারা সহজেই অনলাইনে যে কোনো দোকান থেকে বা নিজের হাতে থাকা ফোনটি থেকেও এই প্রকল্পের আবেদন কিন্তু করতে পারবেন। এবার আমি সংক্ষেপে আপনাদের এই প্রকল্পের যে বিষয়গুলো রয়েছে সেটাকে শর্টকাটে আমি বাংলায় কনভার্ট করে যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমি শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটি আশা করি মনোযোগ সহকারে দেখছেন বা দেখবেন। তো প্রথমে কি বলেছে, যোগ্যতা কি দরকার, বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে, কেন্দ্র এবং রাজ্য সরকারের স্থায়ী চাকরি বা পেনশনভোগী হওয়া যাবে না, আয়করদাতা হওয়া যাবে না। নেক্সট বলেছে, মূল তথ্য 1 জুন 2026 থেকে টাকা সরাসরি আধার লিঙ্ক ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে ডিবিডির মাধ্যমে। আপনারা যদি ডিবিডি লিঙ্ক কী করে করতে হয় না জানেন তবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি সেই সম্পর্কিত একটি ভিডিও আপলোড করে দিব। যাই হোক, নেক্সট হচ্ছে, বর্তমান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধিকাংশ উপভোক্তা স্বয়ংক্রিয়ভাবে এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন, যাদের নতুন করে আবেদন করতে হবে না। অর্থাৎ যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতেন এবং যারা ডিবিডি লিঙ্ক করা আছে তাদের নতুন করে টেনশন করার কারণে তাদের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। নতুন আবেদন শুরু হবে, অর্থাৎ নতুন যারা ক্রাইটেরিয়া পূরণ করবে 1 জুন 2026 থেকে। নেক্সট, এবং এই আবেদন করার পরে সেই আবেদন কিন্তু বিডিও, এসডিও বা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কর্তৃক অনুমোদনের জন্য পাঠানো হবে কিন্তু। এবং অনুমোদন মিললেই জেলা শাসক বা ডিএম বা কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের চূড়ান্ত অনুমোদন দেবেন যারা কলকাতার বাসিন্দা, এবং যারা অন্যান্য জেলার বাসিন্দা রয়েছেন তাদের কিন্তু জেলা শাসক বা ডিএম সরকারি অনুমোদন দেওয়ার পরে তারপরে কিন্তু তারাও এই একই প্রকল্পের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। অর্থাৎ যারা নতুন করে আবেদন করবেন তাদের তথ্য যাচাই করে একবার দেখা হবে। অন্নপূর্ণা যোজনার জন্য রাজ্যের মহিলাদের জন্য প্রতি মাসে 3,000 টাকায় আর্থিক সহায়তা। বয়স তাহলে 25 থেকে 60 বছর হতে হবে। কেন্দ্র এবং রাজ্য সরকারের স্থায়ী বা পেনশনভোগী কর্মে কাজ করা যাবে না। এই পুরো ভিডিওতে আমি আপনাদের সেই যোজনা সম্পর্কে জানিয়ে দিলাম, কি করতে হবে, কারা ফর্ম ফিল আপ করবেন এবং কাদের করতে হবে না। তো সেই সম্পর্কিত বিস্তারিত যদি কোনো অসুবিধা থাকে তবে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। এবং যাদের অলরেডি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পান এবং ডিবিডি লিঙ্ক করা আছে তারা কিন্তু এই প্রকল্পের আর্থিক সহায়তা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে 1 জুন থেকে পেয়ে যাবেন। নতুনরাও কিন্তু 1 জুন থেকে আবেদন করতে পারবে এবং তাদেরও অ্যাকাউন্টের কিন্তু 1 জুনের হিসাবে টাকা ঢুকবে।